ম্যানচেস্টার সিটির অবস্থা দেখে সকলেরই খারাপ লাগছে, আর লাগাটাই স্বাভাবিক। কারণ একটা দল কিভাবে হঠাৎই তাদের পিক ফর্ম থেকে একেবারে লো ফর্মে আসতে পারে, তার উদাহরণ ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগেও বেশ হতশ্রী অবস্থা। প্রিমিয়ার লিগে পঞ্চম অবস্থানে আছে সিটি। চ্যাম্পিয়ন্স লিগেও সিটির অবস্থা খুবই শোচনীয়। তাদের পরবর্তী ম্যাচটি ডু অর ডাই ম্যাচ। সিটির অবনতির কারণ হিসেবে লুকিয়ে আছে মাত্র ৬টি কারণ। চলুন ৬টি কারণ জেনে নিই। চ্যাম্পিয়ন্স লিগে অমানবিক ড্র। গত সিজনে সিটি তাদের গ্রুপ স্টেজ টপে শেষ করেছিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে, কিন্তু এইবার সিটির হাল বেশ খারাপ। এটার বড় কারণ এবারের সিস্টেম গতবারের চেয়ে অনেক ভিন্ন। তার সাথে সিটির অপোনেন্টও বেশ বড় দলগুলোই। এদিকে প্রিমিয়ার লিগেও ব্যাপক চাপ, সব দিক দিয়ে ম্যানেজ করতে হিমশিম খাচ্ছে তারা। খেলোয়াড়দের উপরেও যথেষ্ট চাপ এসে যাচ্ছে, যা ম্যানেজ করতে রেগুলার পারফর্ম করাটাই কঠিন হয়ে যাচ্ছে সিটির জন্য। এডারসন এরর। লাস্ট কিছু ম্যাচে এডারসনের পারফরমেন্স খুবই খারাপ যাচ্ছে। এটা অবশ্য রেস্টলেসভাবে খেলার জন্য এবং দলের অবস্থার জন্য তার উপর প্রেশার বেশি যাচ্ছে, এটার জন্যও হতে পারে। তবে তার পারফরমেন্স এখন বেশ খারাপই বলা যায়। ফেয়েন্ডের সাথে যখন ৩-৩ ড্র করেছিল তখন এডারসনের পারফরমেন্স খুবই খারাপ ছিল। এজন্য তাকে ৩টি লিগ গেম বেঞ্চেই কাটাতে হয়। কিন্তু জুভেন্টাসের সাথে ম্যাচেও এডারসনকে খুব একটা ভালো খেলতে দেখা যায়নি। লাস্ট পিএসজির সাথে এডারসনের পারফরমেন্স অনেক হতাশাজনকই ছিল। রদ্রির ব্যাকআপ। রদ্রি সিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ব্যালন ডি'অর জেতার পর বেশ বালসাল বকলেও তার পারফরমেন্স নিয়ে কোনো সন্দেহ নেই। তার প্রয়োজনীয়তা সিটিতে অপরিসীম। তারই অভাব সবচেয়ে বেশি ভোগাচ্ছে সিটিকে। সিটির মিডে এমন কেউ অ্যাটাক বিল্ড আপ প্লাস ডিফেন্স সামলানোর কাজটা করে উঠতে পারছে না। সিটির ব্যাকআপ খেলোয়াড়ের অভাব নেই, কিন্তু বেঞ্চে বসে মরিচা ধরে গেছে সবার। ডিফেন্সিভ ইনজুরি। রদ্রি সিটির একমাত্র সমস্যা না, সিটির ডিফেন্সের অবস্থা খুবই খারাপ। আকানজি, জন স্টোনস, নাথান আকে সবাই অনেকদিন ধরেই ইনজুরিতে ভুগছিল। আকানজি এবং জন স্টোনস ফিল্ডেও নাথান আকে এখনো ফেরেনি। আকানজি এবং স্টোনস ফিল্ডেও তাদের পারফরমেন্সও এখনো ফেরেনি। সুতরাং ডিফেন্সিভ ইনজুরি সিটিকে বেশ ভোগাচ্ছে। হঠাৎই অধপতন। গত বছর গ্যারি নেভেল বলেছিলেন, সিটি ডিডেন্ট গিভ ইউ টুইস্ট। কথাটা অনেকটা ডার্ক এবং ডিপ ছিল, কারণ আসলেই সিটি আপনাকে খুব একটা থ্রিল দেয় না। তাদের স্কোয়াডের ডেথ থাকলেও তাদের মধ্যে পটেনশিয়ালিটি নেই, গেম চেঞ্জিং অ্যাবিলিটি নেই। এই টুইস্টটা সিটি এখনও দিতে পারেনি। যে টুইস্টের ভয় অনেকেই লিভারপুল, মাদ্রিদ এবং বার্সার সাথে করে। এনিটাইম তারা কামব্যাক করতে পারে, স্পেশালি মাদ্রিদ। সিটির মধ্যে এই টুইস্টটা বারবারই মিসিং। এই জন্য যখনই মেইন স্কোয়াডের খেলোয়াড়রা ইনজুরিতে পড়ল, তখনই বেঞ্চের খেলোয়াড়দের কাছ থেকে আশানুরূপ সাফল্য পাচ্ছে না গার্দিওলা, যার জন্য রাতারাতি অধপতনের শিকার হয়েছে সিটি। হাল্যান্ড, ডি ব্রুইনা। সিটির বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হলো হাল্যান্ডের অফ ফর্ম এবং স্লো মিডফিল্ড। কেভিন ডি ব্রুইনা আর সেই কেভিন ডি ব্রুইনা নেই। তার পারফরমেন্স এখন যথেষ্ট খারাপ। হয়তো পরবর্তীতে কামব্যাক করবে, কিন্তু বর্তমানে তার অবস্থা খুবই খারাপ। এদিকে হাল্যান্ডের ফিনিশিংয়ের অবস্থা খুবই শোচনীয়। তার সাথে মিডফিল্ড থেকে পর্যন্ত বল সাপ্লাই পায়নি। সব মিলিয়ে সিটি গোল সংখ্যা অনেক কমে গেছে, যা সিটির জন্য অনেক বড় সমস্যা সৃষ্টি করেছে। তো ভিডিও আপাতত এতটুকুই। কথা হবে এর পরের ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন।